প্রিয় রান্নাঘরের প্রিয় বন্ধুরা, আজকে দেখো তোমাদের জন্য আরেকটা দেখো লাল লাল একদম ফ্রেশ টমেটো দিয়ে একটা তোমাদের জন্য আমি রেসিপি নিয়ে এসেছি। তো বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে থাকো, একটা লাইক করে দাও প্লিজ প্রথমেই, তারপর শুরু করো দেখা। আচ্ছা দেখো, এখানে পরিষ্কার করে আমি দু টুকরো করে টমেটোটা নিয়ে তার দানাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ দানাটা খুব ক্ষতিকারক। এবার দেখো কড়াইতে আমি একটা লঙ্কা ভেজে নিচ্ছি। তো লঙ্কাটা পরে ভাজলেও হয়ে যেত, আগে আমি দিয়ে দিচ্ছি, এমনি কড়াইতে ভেজে তুলছি। ঠিক আছে বন্ধুরা, তো কাছের এবং দূরের বন্ধুদের আমার ভীষণ ভালোবাসা জানাচ্ছি। এবার দেখো টেবিল চামচে 1 চামচ সুজি আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। এবার সুজিটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নেব। তো কাছের এবং দূরের বন্ধুদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। এবার দেখো আমি ওটা তুলে নিয়েছি সুজিটা। এবার দেখো আমি মৌরি নিয়েছি 1 চামচ, 4 চামচ 1 চামচ তেল দিয়েছি, তার মধ্যে আমি মৌরিটা দিয়ে দিয়েছি। মৌরিটা যখন লাল হয়ে ভেজে গেছে তখন আমি এখানে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা পুরোটা ঢেলে দিলাম। এবারে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবারে দেব আমি সামান্য হলুদ গুঁড়ো। আচ্ছা, তারপর দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি, কারণ এটা মিষ্টি হবে, এই জন্যই আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো বন্ধুরা এবার দেখো আমি উল্টে পাল্টে এটাকে আমি ঢেকে রেখে দেব। তো বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, কারণ তোমরা আমার ভিডিওগুলো দেখে যাচ্ছ, সুন্দর সুন্দর কমেন্ট করে যাচ্ছ। তো তার জন্য তোমাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। এবারে দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। দেখো অনেকটা জল বেরিয়ে গেছে, যেহেতু নুন চিনি দিয়েছি, চিনিটা গলে গেছে। আর নুন দিলে সবজিটা যখন নরম হয়ে যায় তখন একটু জলের পরিমাণটা বেরিয়ে যায়, জলটা বেরোয় সেদ্ধ হয়ে। এবারে দেখো তুলে নিচ্ছি, তুলে নিয়ে এবার দেখো আরও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে টমেটোটা। এবার সুজি বেজে রেখেছিলাম, লঙ্কা বেজে রেখেছিলাম, তার সাথে দুটো তেজপাতা দিয়ে আমি এগুলো দিয়ে দিলাম এখানে। তো এবার আমি এখানে মিক্স করব পরিমাণ মতো জল, কারণ সুজিটা ফোটার জন্য আমাকে জল রাখতে হবে। তো বন্ধুরা এই রেসিপিটি আমার খুব ছোটোবেলায় খাওয়া। তো গ্রামের মধ্যে, আমি গ্রামে বড় হয়েছি, তো গ্রামের মধ্যে যখন কোনো নিমন্ত্রণ বাড়ি বা অনেক বড় ফ্যামিলিতে যখন অনেক লোক থাকে, তখন মা, জেঠি, পিসি, কাকিমা এদেরকে সবার জন্য রান্না করতে গেলে তখন এই প্রসেসটা করতো, কারণ কুলোতে হতো অনেকজন, তো তাই জন্যে সবার জন্য রান্না করা, মানে যাতে একটু ঘন হয়, যাতে জিনিসটা সবাইকে হয়, সেজন্যই সুজিটা মিক্স করা হয়। তো আর না হলে চালের গুঁড়ো মিক্স করতে। তো এবার এটা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে, আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর বাটিতে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রেখে দেবো। এটা কিন্তু গরমের দিনে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর তোমরা চাইলে এখানে কিশমিশ দিতে পারো। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।